আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা পড়লে আপনার কাছে মনে হবে আপনি 1971 সালের ক্র্যাক প্লাটুন ব্যাটালিয়নের সাথে সরাসরি যুদ্ধের ময়দানে আছেন। আপনার সামনেই ঘুরছে জীবন্ত সবকিছু। কখনো দম বন্ধ করে থাকবেন, আবার কখনো বা বাচ্চাদের মতো অঝরে কাঁদবেন। বাংলা সাহিত্যে যে অল্প কিছু বই 100তম মুদ্রণ পর্যন্ত গিয়েছে, এই বইটি তাদের মধ্যে একটি। দিস বুক ইজ নান আদার দ্যান মা, রিটেন বাই আনিসুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জরিপ করা বাংলা সাহিত্যের সেরা যে 500টা বইয়ের তালিকা রয়েছে, সেই 500টা বইয়ের মধ্যে মা বইটিও রয়েছে। কেউ কেউ মনে করেন ম্যাক্সিম গোর্কির মা এবং আনিসুল হকের মা নিয়ে যত উপন্যাস লেখা হয়েছে তাদের মধ্যে এই দুটি মা বই অন্যতম। এই উপন্যাসের মেইন চরিত্র হচ্ছে আজাদ। সে তার মায়ের একমাত্র সন্তান। আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করায় আজাদের মা আজাদকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসেন এবং তারপর থেকে শুরু হয় আসলে তার সংগ্রাম। এবং ছেলেকে তিনি অনেক কষ্টে মানুষ করান, MA পাস করান। এবং পরবর্তীতে যখন 1971 সালে যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আজাদ তার মাকে গিয়ে বলে, মা আমি যুদ্ধে যেতে চাই। তখন তার মা বলে, এই দেশটা কিন্তু তোরও মা, সুতরাং অবশ্যই তুই যুদ্ধে যাবি। মায়ের আশীর্বাদ নিয়ে আজাদ চলে গেলেন মুক্তিযুদ্ধে। ঢাকার ক্র্যাক প্লাটুনের একজন গেরিলা যোদ্ধা ছিলেন আজাদ। মুক্তিযুদ্ধের মাঝখানে 1971 সালের 30শে অগাস্ট এক রাতে রাজাকারদের হাতে ধরা পড়লেন তিনি। হানাদাররা তথ্য জানার জন্য তাকে নির্মমভাবে নির্যাতন করত। নির্মম অত্যাচার নির্যাতনের মুখেও আজাদ কিন্তু কিছুই বলেননি। তখন তার মাকে বলা হয়, ছেলে যদি সবার নাম পরিচয় তথ্য বলে দেয় তাহলে তার সাজা কম হবে এবং তাকে ছেড়ে দেওয়া হবে। এ কথা শুনে আজাদের মা আজাদের সাথে দেখা করতে যান এবং ছেলেকে মুক্ত করার জন্য কিন্তু তিনি যান নাই। তিনি গেলেন এবং আজাদকে বললেন, খুব মারে মা, সব জানতে চায়। শক্ত হয়ে থেকো বাবা, সহ্য করো, কারো নাম বলবে না। অনেকদিন ভাত খাই না, আবার আসলে ভাত নিয়ে এসো। কিন্তু পরবর্তী দিন যেদিন আজাদের মা তার জন্য ভাত নিয়ে যান, সেদিন গিয়ে দেখেন তার ছেলে আর নেই। তার ছেলে আজাদকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কোনোদিন দেখাও হয়নি। ওটাই ছিল আজাদের মায়ের সাথে আজাদের শেষ দেখা। এরপর সাফিয়া বেগম 14 বছর বেঁচে ছিলেন। এই পরবর্তী 14 বছর তিনি কোনোদিন ভাত খান নাই, তিনি কোনোদিন খাটে ঘুমান নাই, কারণ তার ছেলে জেলের মধ্যে মাদুর পেতে ঘুমাতো। তিনি প্রতীক্ষায় ছিলেন যে তার ছেলে আবার ফিরে আসবে, কিন্তু তার ছেলে আর কখনো ফিরে আসে নাই। 1985 সালের 30শে আগস্ট উনি যখন মারা যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন যে ওনার কবরে যেন লেখা থাকে শহীদ আজাদের মা। আজও যদি আপনি জুরাইনের কবরস্থানে যান তাহলে আপনি দেখবেন সেখানে একটি কবরের উপর লেখা শহীদ আজাদের মা সাফিয়া বেগম। যতদিন বাংলাদেশ আছে ততদিন শহীদ আজাদ থাকবেন, ততদিন শহীদ আজাদের মা সাফিয়া বেগম থাকবেন। আজ এই পর্যন্ত। এই চিন্তার বন্দিত্ব থেকে মুক্তি পেতে সঙ্গী করুন বইকে। প্রতিদিন অন্তত 5 পৃষ্ঠা বই পড়ুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বইয়ের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।